আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, গিরিনগর ফার্ম চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে ৩-৪ দিন খাটাখাটনি করার পরে আমরা ১০০ কোয়েল পাখি রাখার জন্য একটি ঘর তৈরি করে নিলাম। তো আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম যে আমি কিছু কোয়েল পাখি কিনেছিলাম আমি শুধু পালার জন্য, যে দেখলাম আসলে কোয়েল পাখি পালনে লাভবানটা কী রকমের। তো আমি সর্বপ্রথম ১০টি কোয়েল পাখি দিয়ে শুরু করেছিলাম। তো দেখলাম ১০টা কোয়েল পাখি আমি যখন থেকে শুরু করলাম তখন দেখলাম যে কোয়েল পাখির থেকে ভালোই একটা পেমেন্ট আসতেছে বা ভালোই লাগতেছে, বা যখন কোয়েল পাখি ডিম দেয় তখন খুবই আনন্দ লাগে। তো এই দেখে আমি যেহেতু কোয়েল পাখি ১০টা দিয়ে শুরু করেছিলাম, তো দেখি কোয়েল পাখি পালতে তেমন কোনো পরিশ্রম না বা তেমন কোনো খাটাখাটনি করার দরকার নাই। তো এই ক্ষেত্রে আবার কোয়েল পাখি থেকে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। তো আমি এসব দিক বিবেচনা করে তো আমি একটা কোয়েল পাখি ঘর তৈরি করার সিদ্ধান্ত নিলাম। তো আমি ইতিমধ্যে কোয়েল পাখি ১০০ কোয়েল পাখি যেন পালন করতে পারি সেরকম একটি জায়গা আমি নিয়ে নিলাম। তো এখানে আমার যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আমার ঘরটা আগে থেকেই তৈরি করা ছিল। তো এখানে চারপাশে বেড়া টেরা তেমন ছিল না। তো আমি ভাবলাম তাহলে এই ঘরটাকে চারপাশে বেড়া দিয়ে একটু সুন্দর করে নিলেই তো আমি ১০০ কোয়েল পাখি পালন করতে পারি। তো আরও দরকার হয়, আরও জায়গা কিন্তু বাড়তি নেওয়া যেত। তো আমি যেহেতু আরও ছোট থেকেই শুরু করতে চাই, তাই আমি সর্বপ্রথম ১০টি থেকে কোয়েল পাখি পালা শুরু করেছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ ১০০টি পালার সিদ্ধান্ত নিয়েছি। তো আমি ১০০টি থেকে শুরু করব, যে দেখা যাক সামনের দিকে কী হয়। তো এর জন্য আমি সর্বপ্রথম ঘরটিকে আমরা সুন্দর করে বানিয়ে নিলাম, কারণ খাঁচার ভিতরে কোয়েল পাখি পালাটা একটু আমার কাছে কষ্টকর মনে হয় এবং খাঁচার ভিতরে কোয়েল পাখি থাকলে তেমনটা স্বাধীনভাবে থাকতে পারে না, যার ফলে দেখা যায় কোয়েল পাখির অসুখ বিসুখ ছড়িয়ে যায়। তো এর জন্য আমি ভাবলাম তাহলে খোলামেলা জায়গাতে কোয়েল পাখি পালনটা করে দেখি আসলে কেমন সুবিধাজনক হয়। তো আমার মনে হবে যে কোয়েল পাখি খোলামেলা জায়গাতেই ভালো থাকে বা একটু স্বাধীনভাবে থাকতে পারে। যদি ছোটো খাঁচার ভিতরে কোয়েল পাখি পালন হয় সেক্ষেত্রে দেখা যায় একটু আটকাটকি জায়গা হয়, তখন কোয়েল পাখি কিন্তু ভালো মতো চলাফেরা করতে পারে না, যার ফলে কিন্তু অনেক সময় অসুখের সম্মুখীন হয়ে যায়। তো আমি এই পাশটাতে সুন্দর করে নেট ফিনিশিং করে দিলাম, যাতে করে আলো বাতাস ভিতরে যায়, এবং নিচ থেকে একটু বেশি জায়গা রেখে দিলাম যাতে করে বাতাসটা আসা যাওয়া করতে পারে। যদি বাতাসটির ভিতরে আসা যাওয়া করে বা রোদের আলো বাতাস ভিতরে যায় তাহলে কিন্তু দেখা যাবে রোগবালাই অনেকটাই কম হবে এবং পাখিগুলো সুন্দর খোলসাভাবে থাকতে পারবে। তো এর জন্য আসলে মূলত ঘর তৈরি করা। আর ঘর তৈরি করতে আমার তেমন বেশি খরচ হয়নি। তো আমার ১,০০০-৫,০০০ টাকা খরচ হয়েছে। তো ১,০০০-৫,০০০ টাকা খরচ করেই আমি কিন্তু ১০০ কোয়েল পাখি পালনের জন্য একটি ঘর তৈরি করে নিলাম। তো এক্ষেত্রে আমার যেহেতু ঘরটা আগে থেকে তৈরি করা ছিল, যার কারণে আমার টাকাটা অত খরচ হয়নি। তো আমি যদি সম্পূর্ণ ঘরের খরচ করতাম সেক্ষেত্রে আমার কিন্তু দেখা যেত অনেক বেশি টাকা খরচ হতো। তো চিন্তা করলাম বাড়িতে এরকম যেহেতু জায়গাটা পড়ে আছে, যার কারণে বাকি জায়গাটা পড়ে থাকবে, তাই আমি এটা কোয়েল পাখি পালার সিদ্ধান্ত নিলাম। তো আপনাদের যদি এরকম প্রত্যেকটা জায়গা পড়ে থাকে বা এরকমের দরকারি হয় না যে সব ঘরে পড়ে থাকে, তো সেখানে কিন্তু আপনারা এরকম করে জালি দিয়ে তারপর চারপাশে বেড়া দিয়ে সুন্দর করে তারপর কিন্তু আপনারা কোয়েল পাখি পালন করতে পারেন। তো এখানে কোয়েল পাখি পালার জন্য আমি মূলত জালি দিয়েছি এবং দুই পাশে নেট আপনার দিয়েছি, টিন দিয়েছি, যাতে করে আটকানো থাকে, এবং জালি দেওয়ার কারণ হচ্ছে যাতে করে ভিতরে আলো বাতাস আসতে পারে। তো আমাদের ঘরের বাহিরের কাজগুলো মোটামুটি আকারে শেষ হয়ে গেছে। তো এখন ভিতরে কিছু কাজ আছে, সেগুলো আমরা করব। তো ভিতরে যে কাজটা হচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটা আপনাদের অবশ্যই করতে হবে, কারণ এই যে ফাঁকগুলো আছে, ফাঁকগুলো যদি খোলা থাকে তাহলে কিন্তু ফাঁকগুলো বের হয়ে যাবে। তো যাতে করে ফাঁকগুলো বের হতে না পারে তার জন্য আমি কিন্তু ইন্ডিয়ান নেটটা সুন্দর করে দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা ঘর তৈরি করার সময় ফাঁকগুলো অবশ্যই মেরে দিবেন। তো এই ছিল আজকের মূলত ভিডিওটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন।